কখনো ভেবেছেন আস্ত ফুটবল মাঠের সমান একটা বিশাল জাহাজ যখন বছরের পর বছর সমুদ্রে চলতে চলতে নষ্ট হয়ে যায় তখন সেটার কি হয়? এগুলোকে তো আর গ্যারেজে নিয়ে সারানো সম্ভব নয়। তাই আজ আমরা আপনাদের নিয়ে যাব সামুদ্রিক শিল্পের এমন এক গোপন জগতে যেখানে এই বিশাল স্টিলের দানবগুলো নষ্ট হয়ে গেলে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে আবার নতুন একটা জাহাজের জন্ম দেওয়া হয়। জাহাজের তলার অংশ বা হাল পরিষ্কার করাটা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। সাধারণত এই কাজের জন্য জাহাজগুলোকে বিশাল ড্রাই ডক এ নিয়ে আসতে হয়। কিন্তু জানেন কি, এই ডকে একবার জাহাজ ঢুকলেই খরচ হয় 1.2 থেকে 1.6 মিলিয়ন US ডলার, যা প্রায় 13 থেকে 17 কোটি টাকার সমান। খরচ বাঁচাতে অনেক সময় ডুবুরি দিয়ে পানির নিচেই পরিষ্কারের কাজ করানো হয়, কিন্তু অন্ধকার এবং দূষিত পানির নিচে কাজ করাটা ডুবুরিদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাছাড়া জাহাজের রঙের মধ্যে থাকা তামা ও জিঙ্কের মতো ভারী ধাতুগুলো পরিষ্কারের সময় সাগরে মিশে গিয়ে সামুদ্রিক ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি করতে পারে। আর তাই এখন ব্যবহার করা হচ্ছে আন্ডার ওয়াটার রোবট বা ROV। এই রোবটগুলো পানির অনেক গভীরে কোনো বিশ্রাম ছাড়াই একটানা কাজ করতে পারে। ডকের পানি পাম্প করে বের করে ফেলার পর যখন জাহাজটি পুরোপুরি ভেসে ওঠে তখন এর গায়ে লেগে থাকা শ্যাওলা আর পুরনো রং পরিষ্কার করার জন্য গ্রিড ব্লাস্টিং করা হয়। এরপর জাহাজের ওপরের অংশে সাদা রং এবং পানির নিচে থাকা অংশে গাঢ় লাল বা ক্রিমসন রঙের একটি বিশেষ অ্যান্টি-ফাউলিং পেইন্ট লাগানো হয়। এই বিশেষ রং সামুদ্রিক শ্যাওলা বা প্রাণীদের জাহাজের গায়ে আটকাতে দেয় না, যার ফলে জাহাজটি চলার সময় পানির বাধা কম পায় এবং প্রচুর জ্বালানি বেঁচে যায়। এবার চলুন দেখে আসা যাক দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ দ্বারা পরিচালিত উলসান শিপইয়ার্ডে কিভাবে সমুদ্রের বুকে রাজত্ব করার মতো একটা জাহাজ বানানো হয়। একটি জাহাজ তৈরির শুরুতেই এর হৃৎপিণ্ড অর্থাৎ বিশাল একটি 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ক্রেনের সাহায্যে সরাসরি জাহাজের ভেতরের অংশে বসানো হয়। এরপর ডকে পানি ঢুকিয়ে জাহাজটিকে ভাসানো হয় যাতে বিশাল আকৃতির ব্লকগুলো খুব সহজেই জোড়া লাগানো যায়। সম্পূর্ণ একটি ডেক হাউস একটি আস্ত ব্লকের মতো ক্রেন দিয়ে তুলে জাহাজের ডেকের ওপর নিখুঁতভাবে ঝালাই করে বসানো হয়। সাগরে নামানোর আগে এই জাহাজগুলোকে জিগজ্যাগ চালানো, ইমার্জেন্সি ব্রেক করা এবং নানা রকম ভাইব্রেশন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। বড় জাহাজের কথা তো জানলাম, কিন্তু আপনারা কি জানেন বিলাসবহুল সুপার ইয়টগুলো কিভাবে এত মসৃণ এবং দ্রুত চলতে পারে? এর রহস্য লুকিয়ে আছে জাহাজের ঠিক নিচেই। সাধারণ জাহাজে ফিক্সড প্রপেলার বা পাখা থাকে যা পানির নিচে বাধা তৈরি করে, কিন্তু বাল্টিক 130 এর মতো সুপার ইয়টগুলোতে সম্পূর্ণ ফোল্ডিং বা রিট্রাক্টেবল প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়। জাস্ট একটা বোতাম চাপলেই এর বিশাল ড্রাইভ ইউনিটটি পানির নিচে নেমে আসে এবং 360 ডিগ্রি ঘুরতে পারে। আর যখন দরকার হয় না তখন এটি গুটিয়ে একদম জাহাজের বডির ভেতরে লুকিয়ে যায়। প্রপেলার লুকিয়ে ফেলার কারণে জাহাজের তলা একদম সমান হয়ে যায়, ফলে পানির বাধা কমে গিয়ে স্পিড বেশি বেড়ে যায়। আর এটি কোনো রকম শব্দ বা কাঁপুনি ছাড়াই যাত্রীদের এক রাজকীয় ভ্রমণের অভিজ্ঞতা দেয়। সব জাহাজ কিন্তু সাধারণ জাহাজের মতো দেখতে হয় না। র্যামফর্ম ভ্যানগার্ড হলো সম্পূর্ণ অন্যরকম দেখতে একটি গবেষণাকারী জাহাজ। এটি আসলে সাগরের বুকে ভাসমান একটি বিশাল ল্যাবরেটরি যা সমুদ্রের তলদেশে তেল ও গ্যাস খোঁজার কাজ করে। এর সামনের দিকটা ভি আকৃতির মতো তীক্ষ্ণ হলেও এর পেছনের দিকটা অবিশ্বাস্যভাবে 39 মিটার চওড়া। পেছনের এই বিশাল অংশটি দিয়ে এটি সমুদ্রের নিচে বিশাল সব সাইসমিক কেবলের নেটওয়ার্ক টেনে নিয়ে যায়। স্পেনের নাভান্তিয়া শিপইয়ার্ডে এই জাহাজটির ক্ষমতা বাড়ানোর জন্য আনা হয়েছিল।
এর ত্রিভুজাকৃতির গঠনের কারণে ডকের ভেতরের ব্লকগুলোকে একদম নতুন করে হিসাব করে সাজাতে হয়েছিল, যাতে এই বিশাল ওজনের কাঠামোটি ঠিকমতো ব্যালেন্স করে দাঁড়াতে পারে। এরপর ক্রেনের সাহায্যে 120 টন ওজনের একটি নতুন স্টিল ব্লকের সাথে জোড়া লাগিয়ে এতে তৃতীয় একটি থ্রাস্টার বসানো হয়, যাতে এটি আরও শক্তিশালী হয়। মাঝে মাঝে জাহাজ একদম শূন্য থেকে তৈরি না করে পুরনো জাহাজকেই সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো অলিম্পিক ট্রফি। এটি মূলত আকরিক বা পাথর জাতীয় জিনিস বহন করার একটি জাহাজ ছিল, কিন্তু মাত্র 50 দিনেরও কম সময়ে একে সম্পূর্ণ পরিবর্তন করে একটি অয়েল ট্যাঙ্কার বা তেলের জাহাজে রূপান্তর করা হয়। এর কার্গো রাখার জাহাজগুলোকে সিল করা ট্যাঙ্কে রূপান্তর করা হয় এবং পাইপিং সিস্টেম সম্পূর্ণ নতুন করে বসানো হয়। সবচেয়ে কঠিন কাজ ছিল এর ব্যালাস্ট সিস্টেম নতুন করে ডিজাইন করা, কারণ শুকনো মালের বদলে তরল পদার্থ বহন করার জন্য জাহাজের ব্যালেন্সিং সিস্টেম সম্পূর্ণ আলাদা হতে হয়। একটা ছোট ভুল হলেই পুরো জাহাজটাই বরবাদ হয়ে যেত। কাজ শেষে এটি আর আগের সেই জাহাজ ছিল না, বরং সম্পূর্ণ নতুন ক্ষমতা নিয়ে সাগরে ফিরে যায়। আজকের এই রোমাঞ্চকর জার্নি থেকে আমরা দেখলাম সমুদ্রের বুকে ভেসে চলা এক একটি জাহাজ শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয়, এগুলো হলো আধুনিক প্রযুক্তি, নিখুঁত ইঞ্জিনিয়ারিং এবং হাজারো মানুষের কঠোর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ। জাহাজের রক্ষণাবেক্ষণের একটি ছোট ভুলেও যেমন লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হতে পারে, তেমনি আধুনিক প্রযুক্তি ধীরে ধীরে এই কাজগুলোকে আরও নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তুলছে। কেমন লাগলো সমুদ্রের দানবদের এই গল্প? আপনাদের যদি এমন সব বিশাল প্রযুক্তির ভেতরের কাজ দেখতে ভালো লাগে, তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো মেগা মেশিনের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।